Hello everyone, this is Mishimin Prami. Welcome back to my channel. So here I am with another brand new video. আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা ফুল কাট ক্রিজ মেকআপ নিয়ে অ্যান্ড আই হোপ যে তোমাদের কাছে আমার লুকটা ভালো লাগবে। আমি খুবই সিম্পল ওয়েতে রাখার চেষ্টা করেছি যাতে তোমরা সিম্পলি এটাকে ক্রিয়েট করে ফেলতে পারো। খুবই সিম্পল ওয়েতে রাখার চেষ্টা করেছি অ্যান্ড আমার চেষ্টা রয়েছে যে তোমাদের সাথে খুবই সিম্পল ওয়েতে মেকআপগুলোকে তোমাদের সামনে ফোকাস করে আনার, যাতে তোমাদের জন্য ইজি হয়। প্লাস আমি শুধু মাঞ্জের ব্রাশ সেট নিয়ে আজকের একটা সেট করেছি, যে মাঞ্জের ব্রাশ সেটটা তোমরা আমার আগের লাইভগুলো চেক করে নিলে সেখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। সো আমি যেটা করেছি সে মাঞ্জের একটা টাইপেরই ব্রাশ সেট, একটা সেটের ব্রাশ সেটগুলো নিয়েই আমি আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করেছি। মানে জাস্ট আইজের জন্য বলছি, বাকি ব্রাশের কথা কিন্তু আমি বলছি না। সো ফার্স্টেই বলে নিলাম। আর চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। বাট তার আগে অবশ্যই তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে তোমাদের কাছে যদি আমার ভিডিওটা অনেক হেল্পফুল মনে হয় দেন কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলো না। প্লাস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এতে আমি ইন্সপায়ার হই, আমি একটা ভিতর থেকে আমার আসলে ভিডিওটা করার উৎসাহ জাগে। সো সেটার জন্য আমার তোমাদের এতটুকু হেল্প তো অবশ্যই দরকার অ্যান্ড আই হোপ যে তোমরা আমাকে সেই হেল্পটুকু অবশ্যই করবে। ঠিক আছে, সো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করে নিচ্ছি। সো ফার্স্টে আমি এখন যেটা করব, আমি আমার আইব্রাউজটা আগে করে নেব অ্যান্ড আইব্রাউজ করার জন্য আমি একটা পেন্সিল স্টিক টাইপের ইউজ করছি। এটা আমি মিনিসো থেকে নিয়েছিলাম, আমি নামটা শো করে দিচ্ছি, বাট এটা ওদের অ্যাকচুয়ালি জাপানিজ একটা ভাষায় লেখা। ওকে, সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মুখে প্রো কনসিলের অরেঞ্জ কারেক্টারটা দিয়ে একটু হালকা কিন্তু কারেক্টার করে নিয়েছি। অ্যান্ড আমি আমার ফেস মেকআপের জন্য আজকে দুইটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, ফিটমি আর লরিয়াল ইনফ্যালিবল। দুইটাই অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো, লাইক মাই স্কিন টোনের জন্য অনেক বেশি ভালো। সো আমি দুইটাকে সুন্দর করে মিক্সড করে দেন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আর আমি কিন্তু আমার ফেসটা প্রাইম করে নিয়েছি, প্রাইমারটা আমি আর আজকে দেখালাম না। সো দেখো আমি দুটোকে সুন্দর করে মিক্সড করে আর হাত দিয়ে আমি কিন্তু অ্যাপ্লাই করে নেব। দেন আমি একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে নিব অ্যান্ড ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটাকে একটু ব্লেন্ড করে ফেলবো। আমি সবসময় এটাই করি, আমি আসলে একটা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করি আর এই ব্রাশটা আমার অনেক ফেভারিট। এটা ইউজ করার পরে দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট এটাকে একটু সেট করে নিব। এখন আমি বিউটি স্পঞ্জ দিয়ে সুন্দর করে আমি যেই এরিয়াগুলো আমি সেট করতে চাচ্ছি এখন একটা ফাইনাল টাচ দিয়ে দিব। এতে আমার ফাউন্ডেশনটা সুন্দর করে সেট হয়ে যাবে। সরি, আমি ভিটামিন ই এর যে ময়শ্চারাইজারটা লাগিয়েছিলাম সেটা আমি শো করতে ভুলে গিয়েছিলাম। সো বাট আমি দেখাতে চাইছিলাম আজকে তোমাদেরকে, তাই আমি শো করে দিলাম। এখন আমি যেটা করব ব্রঞ্জিং করে নিব অ্যান্ড আমি হাইড্রোলাইটের এই ব্রঞ্জিংটা ইউজ করছি অ্যান্ড এটাও আমি নিয়েছিলাম মিনিসো থেকে। সো এটা খুবই ডার্ক, আমি খুবই অল্প পরিমাণে এটা ইউজ করব বিকজ এটা খুব বেশি পিগমেন্টেড। সো আমার অত বেশি আসলে অ্যাপ্লাই করা দরকার হয় না, জাস্ট হালকা করে আমি অ্যাপ্লাই করে দেন আমি ব্লেন্ড করে নিব। এখন আমি একটু শার্প লাইন করার জন্য আমি একটা কনসিলার লাগিয়ে নিয়েছি অ্যান্ড কনসিলার হিসেবে আমি আজকে ব্যবহার করছি ফ্লাওয়ারের একটা কনসিলার অ্যান্ড আমার শেডটা নাম্বার 3। হাইলাইট করে নেওয়ার পর এখন আমি সেট করব আরসিএম এর একটা লুজ পাউডার দিয়ে। সো যেসব জায়গায় আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি হাইলাইট করেছি সেসব জায়গাতে আমি সেট করে নিচ্ছি অ্যান্ড আমি অনেক বেশি পাউডার অ্যাপ্লাই করি অ্যাজ আমার অয়েলি স্কিন। সো অয়েলি স্কিনের জন্য হাইলাইটিং মাস্ট আর পাউডার অ্যাকচুয়ালি মাস্ট। আচ্ছা, সো আমি একটা পিঙ্কিশ টাইপের একটা সো লাভলি নামে একটা ব্লাশিং ইউজ করেছি অ্যান্ড আমি কিন্তু এটাও কিনেছি মিনিসো থেকে। সো তোমরা মিনিসোতেই পেয়ে যাবে।
দেন আমি আমার চোখের মেকআপটা করে নেব। অ্যান্ড আই মেকআপের জন্য আমি সেম কনসিলারটাই ব্যবহার করছি, অ্যাজ এটা একটু হোয়াইট টাইপের একটা কালার। অ্যান্ড যত আমার বেসটা একটু হোয়াইটিশ টাইপের রাখলে আমার বেসটা অনেক সময় একটু ভারী বেস হয়, একটু সুন্দর বেস হয়। বাট আমি অনেক সময় ওয়ান টোনের বেসও অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আসলে ফেসের ব্যাপারও থাকে কিছু। আচ্ছা, সো এখানে দেখো আমি কিন্তু তোমাদেরকে শো করে দিয়েছি আমি মাঞ্জের এই পুরো ব্রাশ সেটটাই আজকে ব্যবহার করব। এই ব্রাশ সেটটা ছাড়া আমি কিন্তু আর অন্য কোনো আই মেকআপের জন্য অন্য কোনো ব্রাশ ইউজ করছি না, তাই তোমাদেরকে কিন্তু আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ শো করে দিলাম। এখন আমি আইশ্যাডো প্যালেট হিসেবে ইউজ করছি ক্রিস ক্রাউনের একটা আইশ্যাডো প্যালেট। এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ডের প্যালেট, বাট অনেক বেশি পিগমেন্টেড অ্যান্ড খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা যদি একটু রিজনেবল প্রাইসে একটা ভালো প্যালেট খুঁজে থাকো তাহলে এটাও তোমরা নিয়ে নিতে পারো, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে। তারপর আমি মাঞ্জের এই টাইপের একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিচ্ছি, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমি একটা হোয়াইট টাইপের একটা কালার অ্যাপ্লাই করে নিব। মানে এটা হচ্ছে আমার মানে যেই কনসিলারটাকে লাগিয়েছি সেটাকে সেট করার জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ কালারগুলো তোমাদেরকে একটার পর একটা শো করে দিচ্ছি কিভাবে তুমি ফুল কাট ক্রিজটা রেডি করতে পারো। কাট ক্রিজের জন্য অনেকগুলো কালার আসলে অ্যাপ্লাই করতে হয়, সো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে কিন্তু শো করে দিচ্ছি যাতে তোমরা কালারগুলো দেখে নিতে পারো। এরপর আমি ওয়ান টোনের একটা প্রো কনসিলার ওয়ান টোন কালারটা নিয়ে দেন হচ্ছে আমি আমার ফুল কাট ক্রিজটা করে নেব। আমি স্টেপ বাই স্টেপ শো করে দিচ্ছি। আর পেন্সিলটা হচ্ছে আমি সেম ব্রাশ সেট থেকে নিয়েছি, বাট এটা হচ্ছে মানে আমি যে ব্রাশ সেটটা ইউজ করেছিলাম সেটা আমার কাছে মনে হচ্ছিল যে হবে না, তাই আমি ডিফারেন্ট একটা ব্রাশ সেট ইউজ করেছি। আর এই ব্রাশ সেটটা হচ্ছে রিয়েল টেকনিকের একটা ব্রাশ। সো এটা ছাড়া বাকি সব কিন্তু আমি চোখে যা যা ব্রাশ অ্যাপ্লাই করেছি সব কিন্তু মাঞ্জের ব্রাশ সেটে অ্যাপ্লাই করেছি। ওখানে হচ্ছে আমি চোখের সুন্দর ব্রাশ সেটটা পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আমি এভাবে এটা দিয়ে অ্যাপ্লাই করেছি আর কি। সো আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে আমার কনসিলারটা সেট করে নেওয়ার পরে আমি হচ্ছে সুন্দর করে কতগুলো শিমারি কালার আজকে অ্যাপ্লাই করব। শিমারি কালারগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শো করে দিচ্ছি। এবং শিমারি কালারগুলোকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে অ্যাপ্লাই করব। ফার্স্টে দেখতে পাচ্ছ আমি কিন্তু মিডলের পোর্শনে লাগিয়ে নিচ্ছি, সামনের পাটটা খালি রেখেছি। সো 4টা শিমারি শ্যাডো আমি অ্যাপ্লাই করব এখানে। সো আমি লাইট থেকে ডিপার দিকে যাব, ঠিক আছে? ফার্স্টের থেকে লাইট থাকবে, দেন হচ্ছে ডিপ কালারগুলোর দিকে চলে যাবে। আইশ্যাডোটা লাগিয়ে নেওয়ার পর আমি একটু হালকা করে দেখো মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আর মাস্কারার জন্য আমি ক্লিনিকের একটা মাস্কারা ইউজ করছি, এটা আমার অনেক ফেভারিট একটা মাস্কারা।
বেশ ভালো। এখন আমি গোল্ডেন রোজের একটা লাইনার লাগিয়ে নিব। সো গোল্ডেন রোজের এই লাইনারটা আমি কিভাবে লাগাচ্ছি তোমরা একটু দেখে নাও। আমি কিন্তু প্রতিটা প্রোডাক্ট যা যা আমি ইউজ করেছি আমি আমার মুখে বলে দিচ্ছি, সো দ্যাট তোমাদের জন্য ইজি হয় যে আমি কি কি প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, তাই কিন্তু আমি সব কিছু মুখে বলে দিচ্ছি তোমাদেরকে। লিপস্টিক হিসেবে আমি আসলে একটু নুড টাইপের কালার বেশি পছন্দ করি, তাই আমি ফকিলারের পেন্সিল স্টিকের এই লিপস্টিকের ডিপ কালার যেটা, সেটা আমি অ্যাপ্লাই করছি আজকে। আর এই টাইপের আই লুকের সাথে যেহেতু চোখটা একটু বেশি মানে কালারফুল, এগুলোর সাথে অত বেশি ডিপ টাইপের কোনো কালারের লিপস্টিক আসলে যাবে না। আজকে আমি একটা লুজ হাইলাইটার ইউজ করব। সো লুজ হাইলাইটারটা এত বেশি পিগমেন্টেড, এটা একটা রিমেলের লুজ হাইলাইটার। অ্যাজ ইউ ক্যান সি আমি কিন্তু খুবই অল্প পরিমাণে লাগিয়েছি, আর তোমরা অলরেডি এটার গ্লোটা দেখতে পাচ্ছ। অ্যামেজিং, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা হাইলাইটার। অ্যাজ ইউ ক্যান সি আমি আমার আই ল্যাশটা পরে এসেছি, অ্যান্ড আমার আই মেকআপ অ্যান্ড এভরিথিং কিন্তু সব কিছু ডান। সো যেটা তোমাদের কাছে বলতে চাচ্ছিলাম যে আমার হচ্ছে ফার্স্ট এভার হচ্ছে ফুল কাট ক্রিজ টিউটোরিয়াল আমার গ্রুপের। সো আই হোপ যে তোমাদের কাছে ভালো লেগেছে, অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমি আবার চলে আসবো তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো।